নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে 10th জানুয়ারি, শুক্রবার। এখন ঘড়িতে সকাল 8:30 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ওদিকে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, ব্রাশ করছে, আর আমিও আমারও ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। সবার ফার্স্টে এই যে আমি জল গরম করে নিচ্ছি, ফ্লাক্সে ভরে রাখবো। আর এদিকে আছে মামামের জন্য দুধটাকে গরম করতে হবে, তারপরে হবে আমার চা। এই যে ফ্লাক্স 3টে রেডি। এটা মামাম স্কুলে নিয়ে যাবে, ওর জন্যও কিনে নিয়েছি। উষ্ণ গরম জল থাকবে। আর এই যে এইগুলো বাড়িতে খাবার জন্য। তো চলো জলটা ভরে নিই। এদিকে মামামের দুধ গরম হয়ে গেছে, আর এই যে এদিকে আমার চাটাও হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখেছি। আর এই যে মামামের একটুখানি হরলিক্স আর একটু কেশর দিয়েছি। এই যে আমাদের মামের আর্লি মর্নিংয়ের খাবার রেডি। তো আমার চা আর মামামের দুধ হরলিক্স রেডি। তো চলো মাম্মাম কি করছে তোমাদেরকে দেখাই একবার। ও বাবা, পড়তে বসে গেছে, দেখেছো? এই দেখো, ঢ লিখতে বসে গেছে। তো চলো মাম্মামকে পড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছে। মাম্মাম একটু হাই করে দাও, গুড মর্নিং বলো। হ্যাঁ, হ্যাঁ, গুড মর্নিং। আর আজকে তো একদমই রোদ ওঠেনি, পুরো অন্ধকার। আমরা জানালাটা বন্ধও রেখেছি, কেন কি হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। তো চলো মামাকে পড়িয়ে নিই। আমি এখন এসেছি এই যে শাড়িগুলো ফলস পিকো করতে দিতে। তো মাম্মামকে স্কুলে দিয়ে আমি একেবারেই বেরিয়েছিলাম শাড়িগুলো নিয়ে, যে ওকে স্কুলে দেব, দিয়ে শাড়িগুলোর ফলস পিকো করতে দেব। তো তার জন্যই এসেছি সাইকেলে করে। তো এটা ছিল 24th ডিসেম্বরের ভিডিও। তো 24th ডিসেম্বরের দিনই মাম্মামের স্কুলে ক্রিসমাস সেলিব্রেট করা হয়েছিল। তো এই যে দেখো আমার মাম্মাম এতক্ষণ কিন্তু আমাকে দেখেনি, এর পরেই আমাকে দেখে আমাকে টুপিটা খুলে দিয়ে দিয়েছিল সান্টা ক্লজের। তো তোমরা আগের ভিডিওতেই দেখেছো যে সেজদা, মা, আরিকা সবাই এসেছিল আমাদের বালুরঘাটের বাড়িতে। তো তারপর ওরা সবাই 25th ডিসেম্বরের দুপুরবেলায় 2:30 ট্রেন ছিল, তো তখন ওরা চলে যাচ্ছে, সেই সাথে কিন্তু আমিও যাচ্ছি। আমি সবে 17ই ডিসেম্বর বাড়ি আসলাম, আবারও আজকে যাচ্ছি। কেন যাচ্ছি চলো বলছি তোমাদের। এই যে এই দিনটার জন্যই আমি আবারও বাড়ি আসলাম 25th ডিসেম্বরে। আজকে যাচ্ছি মায়াপুর, বাড়ির সবাই মিলে। যদিও বর্দা বর্দি আর বিন্নি আমাদের যাচ্ছে না, কেন কি বিন্নির পরীক্ষা আছে। তাই বলছি। পিসি কি পিছনে বসবে? নোংরা আছে, দুজনে হাত ধরে যাবি, আচ্ছা হাত ধরে যাবি, কিন্তু পড়বি না জানো, বলে দিলাম। মাম্মা প্রচুর পাথর, হোঁচট খেয়ে পড়িস না। আর মায়াপুরে আসেনি তোমাদের দাদা ভাই, কেন কি ওরও পরীক্ষা আছে, সেই জন্য ও আসেনি। তো তাছাড়া সবাই আমরা বাড়ির এসেছি। আমার বিয়ে হয়েছে 6 বছর পার হয়ে গেছে। আবার আমার বাপের বাড়িও কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টেই, কিন্তু এত বাড়ির কাছে থাকা সত্ত্বেও এতদিন মায়াপুরে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়নি। সুন্দর খাবারটা করে পুজো ভালো নাও। থ্যাংক ইউ। ওর হাতে দাও একটা, টেস্টি হয়েছে কিন্তু।
আমরা বাড়ির থেকে সকাল 8:30 নাগাদ বেরিয়েছিলাম আর কৃষ্ণনগর স্টেশনে এসেছিলাম ওই 9:15-20 নাগাদ। তো তারপর স্টেশন থেকে মেজদিদেরকে গাড়িতে নিয়ে আমরা মায়াপুর ইস্কন টেম্পলে চলে গেছিলাম। কেন কি মেজদিরা এবারে বাড়িতে আসেনি, সোজা বিরাটি থেকে কৃষ্ণনগর এসেছিল। কৃষ্ণনগর থেকে ওদেরকে গাড়িতে উঠিয়ে নিয়ে তারপরে এসেছিলাম মায়াপুর। রবিনকে বলো এখানে আসতে, তোমাদের এখানে বড় মন্দিরটা এখানে আসতে বলো। আমি আজকে লিংকটা পাঠিয়ে দেব। হাত দিবি না গাছে হাত দেওয়া বারণ। না এই নাম্বার হোয়াটসঅ্যাপ নেই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর বিছানার চাদর মা বাড়ির থেকে নিয়ে এসেছিল কেন কি পেতে বসার জন্য। এবারে যাওয়া যাক। আর আমরা মায়াপুর ইস্কন টেম্পলে পৌঁছেছিলাম ওই 11টার পরপর নাগাদ। তো সময়টা খুবই ভালো ছিল, ভালো রোদ ছিল, পরিষ্কার একদম। আর দেখো প্রচুর ফুলের গাছ, এত সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর যারাই মায়াপুর ইস্কন টেম্পলে যায় তাদের সবারই ভালো লাগে। তোমার ড্রেসটা এই হাত ধর মাম। जब आप मायापुर के अंदर हो, जब आप हावड़ा पहुंच गए तो उसके लाइन तक जैसा वक्त पार्टी की पता মায়াপুরের এক প্রভুজির সাথে সেজদার পরিচয় ছিল, কিভাবে পরিচয় সেটা বলতে পারবো না। তো সেখানে প্রভুজি আমাদেরকে অনেক হেল্প করেছে, খুব তাড়াতাড়ি আমরা ভিতরের সমস্তটা দেখে আবার প্রসাদও খেয়ে নিয়েছিলাম। তো প্রভুজি না থাকলে প্রচুর লাইন দিতে হতো, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে একটু অসুবিধাই হতো। তো যাই হোক খুবই ভালো হয়েছে। আর এরকম অনেকেই প্রভুজির সঙ্গ করে ভিতরের অনেক তাড়াতাড়ি সবাই দেখেও নিচ্ছে, আবার প্রসাদটাও পেয়ে যাচ্ছে খুবই তাড়াতাড়ি। তো চলো। এটা এস্টিমেটেড টাইম কবে ওপেনিং? 26 মানে এই মেন মন্দিরটা। মায়াপুরে এখন যে মন্দিরটা আছে ওই মন্দিরের মানে ভিতরেই পাশে আর একটা এরকম মন্দির হচ্ছে, যেটা পরে এইটাই মেন হবে, ওটার থেকে এখানে ট্রান্সফার হবে। ওটাই কোনো সমস্যা হয়তো হয়েছে, তার জন্য নতুনভাবে আর একটা পাশে করা হচ্ছে। তো এই আর কি। উপরেগুলো এক্সিবিশন হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এক্সিবিশন। গোপ কুমারের সমস্ত লীলা থাকবে, গোপকুমার বৃহৎ ভাগবতম। আর ওপর থেকে একটা স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে যে তৈরি হচ্ছে, ব্রহ্মাণ্ডের লীলা দেখানো হবে, সমস্ত ব্রহ্মাণ্ড। তো অবশেষে আমরা মহাপ্রসাদ পেয়ে গেছি। দেখো ভাত, ডাল, রুটি, বেগুনি, পায়েস, আলু, ফুলকপি, তারপরে আরও বিভিন্ন রকম সবজি দিয়ে তরকারি ছিল, বেশ ভালো টেস্ট ছিল। আমার তো খুবই ভালো লেগেছে, এত হালকা পাতলা রান্না, আবার পনিরের তরকারি ছিল। তো আমরা খাওয়া দাওয়া সেরে এবারে না আমরা মেন গেটটা দেখতে যাব। আমরা তো পিছন দিক দিয়ে ঢুকেছিলাম, তো মায়াপুর ইস্কন টেম্পলের যে মেন গেট সেখানেই যাচ্ছি, চলো। তো দেখো মেন রাস্তাতে চলেও এসেছি, এবারে দোকানগুলো একটু দেখতে দেখতে যাচ্ছি। এখানে আমরা 3 জায়ে একটা জিনিস করেছিলাম, সেটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আর মা পিসি এই যে দোকানে ঢুকছে কাঠের মালা দেখার জন্য। তো চলো আজকের মতো এটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।